নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন অনেকে, বা অনেকে অ্যাজমায় অ্যাটাক হচ্ছেন, অনেকে সিওপিডিতে অ্যাটাক হচ্ছেন, বারবার সমস্যা হচ্ছে, প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে এই শীতের সময় কিন্তু নিউমোনিয়া বেশি হয়। জি, নিউমোনিয়া অ্যাটাক বেশি হয় এবং বয়স্কদের বিশেষ করে এক্সট্রিম এজে 60-র পরে এবং 5-এর নিচে, এই দুই বয়সে কিন্তু নিউমোনিয়া কমন এবং মারাও যায় নিউমোনিয়াতে অনেক বেশি মানুষ। সো নিউমোনিয়াকে আমাদের প্রথম কাজ হবে প্রতিরোধ করা। জি, অবশ্যই। প্রতিরোধ করতে হলে যেটা করতে হবে, নিউমোনিয়ার কতগুলো ভ্যাকসিন পাওয়া যায়, নিউমোনিয়ার ভ্যাকসিন পাওয়া যায়। নিউমোনিয়ার তো 2টা ভ্যাকসিন আমরা দিয়ে থাকি, প্রিভেনার 13 এবং প্রিনোভ্যাক্স 23 ভ্যাকসিন পাওয়া যায়। এটা প্রতি বছর একটা দিতে হয়। একটা হলো ফ্লু, আর একটা হলো ফ্লু ভ্যাকসিন। হ্যাঁ, ফ্লু ভ্যাকসিনটা প্রতি বছর দিতে হয়। এক নম্বর, ফ্লু ভ্যাকসিনে দেওয়ার উদ্দেশ্য 2টা। একটা হচ্ছে ফ্লু না হয় যেন, দ্বিতীয়ত হচ্ছে ফ্লু হলে আপনার শ্বাসনালীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং তাদের দেখা গেছে যে যাদের ফ্লু হয়েছে পরবর্তী নিউমোনিয়ার সম্ভাবনা বেশি থাকে, 1-2 সপ্তাহ পরে তাদের বেশি নিউমোনিয়া হয়। সো আমি যদি ফ্লুকে টার্গেট করতে পারি তো ফ্লু কম হবে, সেক্ষেত্রে নিউমোনিয়া কিন্তু কম হবে। সো এই জন্য প্রতি বছরেই আপনার ফ্লুর বয়সের কোনো বিষয় আছে, কারা দিতে পারবেন, কারা দিতে পারবেন না? ইউজুয়ালি 5 বছরের নিচে 60 বছরের উপর সবাই দিতে হবে। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস আছে, কিডনির সমস্যা আছে, ক্যান্সারের ওষুধ পাচ্ছেন, আরও হরমোনাল সমস্যা আছে, অথবা শ্বাসনালীর বুকের কোনো কণিক রোগ আছে, তাদের ক্ষেত্রে এটা সবসময় দিতে হবে। এটা কোনো বয়সের নাই। ইন জেনারেল 60 বছর এবং 5 বছর নিচে, 60 বছরের উপরে 5 বছর নিচে সবাই দিতে পারবেন, এবং সেই সাথে অন্যান্য কোনো বিশেষ সমস্যা থাকলে যে কোনো বয়সে তিনি দিতে পারবেন। ডক্টরের পরামর্শ। ভ্যাকসিন সম্পর্কে আপনার কাছে গুরুত্বপূর্ণ একটু তথ্য পেলাম। আর কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা এটার সাথে যেমন ঠান্ডা যেমন না লাগে সেই ব্যবস্থা করতে হবে, ওষুধগুলো যেন বন্ধ না করি সেটাও আমি ঠিক রাখতে হবে। এবং শীতের সময় যে এই যে টেম্পারেচার ফ্লাকচুয়েশন, এটা যদি আমাদের কম হয় সেটা খেলা, হঠাৎ ঠান্ডায় বাইরে চলে গেলাম। আরেকটা বলি, যেটা না বললে ভালো, যেমন মোটরসাইকেল যারা চালায়, এটা আরেকটা। আমাদের তো অনেকেই মোটরসাইকেল ইউজ করেন, তাদের কিন্তু এই যারা অ্যাজমা রোগী আছে, শ্বাসকষ্টের বেশি হয়ে যায়। কারণ হচ্ছে তাদের যে বুকে ঠান্ডা লেগে যায়, মোটরসাইকেল চালান, কুয়াশা খুব দ্রুত ঢুকে যায়, বাতাস পিউরিফাই হতে পারে না, শ্বাসনালী চলে যায়। তো এদেরকে এই সময় একটু প্রোটেক্টিভ মেজার নেওয়া উচিত। যেমন শিল্ড পাওয়া যায়, সেটা ইউজ করা উচিত। ফুল মাস্ক, মানে আপনার হেলমেট ইউজ করা উচিত। এগুলা মানে প্রতিরোধমূলক একটি ব্যবস্থা অবশ্যই হতে পারে। আর শীতের সময় কিন্তু মানুষ দেখবেন যে অনেক ধোঁয়া এগুলোও করে, এগুলো যেন না করা হয়। বার্ন করলে এটা কিন্তু পরিবেশ নষ্ট হয়। মানুষের যারা শ্বাসনালীর সমস্যা আছে, ধোঁয়া গেলে তাদের শ্বাসনালী কিন্তু বেড়ে যায়। বিভিন্ন দেখবেন রাস্তায় অনেক ডাস্ট এবং কেমিক্যাল বার্ন হতে পারে। জি।